দুই দশক পর কাল বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তার আগমন ঘিরে বরিশাল বিভাগ জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। রাসেল সোবহানের ছবিতে নুরুন্নাহার ওয়েলির রিপোর্ট। এই আনন্দ মিছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে আগমন ঘিরে। দীর্ঘ 2 দশক পর বুধবার বরিশালের মাটিতে পা রাখছেন তিনি। তার সফরকে কেন্দ্র করে পুরো বিভাগ জুড়ে এখন উৎসবের আমেজ। মহানগরীর রাজপথ থেকে অলিতে গলিতে শোভা পাচ্ছে বর্ণিল ফেস্টুন ও ব্যানার। শুধু সদরই নয়, পুরো বিভাগ থেকে লাখো মানুষের সমাগম হবে জনসভায় প্রত্যাশা স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের। নির্বাচনী জনসভায় এটা জনসমুদ্রে পরিণত হবে। আপনারা জানেন বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। বরিশাল বিভাগের সকল প্রার্থীদের তিনি দাঁড়িয়ে সাথে দিয়ে জনগণের কাছে তাদেরকে তুলে দেবেন। আমরা ভেন্যুটা দিই বরিশাল বেলস পার্ক মাঠ, বাট আমাদের বরিশালের পুরো শহরটাই কিন্তু একটা জনসভায় পরিণত হয়। এবারও ইনশাল্লাহ শুধু বেলস পার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সমস্ত বরিশালের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। তার আগমন সম্বর্ধনা ঐতিহাসিকভাবে বরিশালও একটা ইতিহাসের পাতা হয়ে থাকবে। বেলস পার্ক মাঠে চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্মাণ হচ্ছে বিশাল মঞ্চ। আগামীকাল সকাল 11টায় হেলিকপ্টারে করে বরিশালের পথে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। জনসভায় অংশ নেবেন বেলা 12টায়। এই বিভাগের 6 জেলার বিএনপির 19 প্রার্থী ও জোটের 2 প্রার্থীর জন্য ভোট চাইবেন দলটির চেয়ারম্যান। এই নদীগুলো যাতে খনন হয়, আমরা আশা করি এইটা তারেক রহমান আমাদেরকে এই প্রতিশ্রুতি এটা আমাদেরকে দেবে। এবারও বিপুল ভোটে ধানের শীষে বিজয় হবে, বিশেষ করে বরিশালের সমস্ত আসনই আমরা আশা করি মানে বরিশালের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে ইনশাল্লাহ। তার আগমন উপলক্ষে আমরা ইতিমধ্যেই সাজসজ্জা হইতে শুরু করে আমরা সর্বস্তরে আমরা কাজ অলরেডি আমাদের শেষ পর্যায়ে, এবং আগামীকাল আপনারা দেখতে পাবেন এই বেলস পার্কের মাঠ জনসমুদ্রে পরিণত হবে। এর আগে 2005 সালে বরিশালে এসেছিলেন তারেক রহমান বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে। আগামীকাল বিকেলেই ফরিদপুরে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। নুরুন্নাহার ওয়েলি, মাছরাঙা সংবাদ, বরিশাল।